নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার নাম সত্যজিৎ সর্দার। আজকে যে বিষয়টার উপর আমরা আলোচনা করব সেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আমরা যে চাকরি করি 9টা থেকে 5টা, সেই চাকরিটা না ছেড়েও কিভাবে শেয়ার মার্কেট থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করা যেতে পারে বা টাকা উপার্জন করা যেতে পারে বা ওয়েলথ ক্রিয়েশন করা যেতে পারে, সেটা কিভাবে করা যেতে পারে, সেটা করতে গেলে আমাদেরকে কি কি স্টেপ এগোতে হবে বা কি কি স্টেপ আমাদেরকে মেনটেন করতে হবে, সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। যারা ভাবছেন যে আমরা চাকরি ছেড়ে দিয়ে টোটালি ফুল টাইম ট্রেডার হব, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য, এবং যারা ট্রেডিং করছে চাকরি করার সঙ্গে সঙ্গে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হতে চলেছে। ঠিক আছে, চলুন আজকে আমরা প্রথমে দেখে নিই যে আমাদের এই যে ভিডিওটা করতে চলেছি তার ইন্ডেক্সে আমরা আমরা ভিডিওতে কি কি দেখবো সেটা আমরা একবার ইন্ডেক্সটা দেখে নিই। দেখুন, প্রথমেই আমরা দেখব যে ট্রেডিং করার জন্য যে 3টে রোড ব্লকস থাকে এবং সেগুলোকে আমরাকে ওভারকাম করতে হবে। সেই 3টে রোড ব্লকস কি কি সেগুলো আমরা প্রথমে দেখব। তারপরে দেখব 8টি স্টেপ বা টিপস যেগুলোতে আপনি কাজ করলে আপনি চাকরি করার সঙ্গে সঙ্গেও শেয়ার মার্কেট থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন এবং একটা ওয়েলথ ক্রিয়েশনও করতে পারেন, কিন্তু আপনাকে এই স্টেপ বা টিপসগুলোকে মেনটেন করতে হবে, মানতে হবে। ঠিক আছে, তো চলুন বেশি বাজে না বকে শুরু করা যাক। দেখুন, প্রথম যে রোড ব্লকস, সেই প্রথম রোড ব্লকস হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে হবে। মানে আমরা যে ট্রেডিংটা করছি, ট্রেডিং করার মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? এন্ট্রি পয়েন্ট কোথায় করবেন আর এক্সিস্ট কোথায় করবেন। মেন তো এটা, কোথায় আমি বাই করছি আর কোথায় আমি এক্সিস্ট করছি, সেল করছি, তবে তোমার প্রফিটটা হবে বা লস হবে। এই যে সিদ্ধান্তটা নেবার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে আমার সিদ্ধান্তটা ভুল, যে আমি ট্রেডে এন্ট্রি নিলাম বাট সেই সময় এন্ট্রি না নিলেই ভালো হতো বা সিস্টেম অনুযায়ী নিয়েছি, আমি লস হলো, তার মানে আমার সিদ্ধান্তটা ভুল হলো, যেহেতু আপনার লাভ হলো না। এই সিদ্ধান্তটা যখন আপনার ভুল হলো, তো এই সিদ্ধান্তর রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে যে আমি ভুল করেছি, বাট কেন ভুল হলো সেটার উপর আপনাকে কাজ করতে হবে। যে আপনি যে সিস্টেম অনুযায়ী বা যে স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেডিংটা নিয়েছিলেন, সেই স্ট্র্যাটেজিতে আপনার কোন জায়গাটায় ভুল ছিল, কোন চেক করেননি, কোন জায়গাটায় আপনি ভুল করেছেন বা আপনার ব্যর্থতাটা কোন জায়গাটা, সেটা কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি রেসপন্সিবিলিটি নিলেই কিন্তু আপনি সেই জায়গাটা করতে পারবেন। অতএব প্রথমে রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা কোনো আমাদের অফিস না যে আমি কাজটা করলাম, ভুল করলাম, আমি অপরের উপর চাপিয়ে দেবো, এটা কিন্তু আপনি করতে পারবেন না। নিজের রেসপন্সিবিলিটিতে আপনি এন্ট্রি নিয়েছেন, নিজের সিদ্ধান্তে এন্ট্রি নিয়েছেন, নিজের সিদ্ধান্তে এক্সিস্ট করেছেন। যদি সিদ্ধান্ত ভুল হয় তখন রেসপন্সিবিলিটি আমি নেবো, আর যদি যখন সিদ্ধান্ত প্রফিট হবে বা সিদ্ধান্ত যদি সঠিক হয় তখনও কিন্তু আমি রেসপন্সিবিলিটি আমি নেবো। আমার এই রেসপন্সিবিলিটিটাকে কিন্তু আপনাকে নিতে হবে। মানে সিদ্ধান্ত আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি নিচ্ছি মানে আমিই নেবো, আমার হয়ে কিন্তু অন্য কেউ রেসপন্সিবিলিটি নেওয়া যাবে না বা চাপিয়ে দিলে হবে না। যে আমি ভুল করেছি, ও আমাকে বলেছিল বলে ভুল করেছি, ওই স্যার শিখিয়েছিল বলে স্ট্র্যাটেজিতে ভুল ছিল, আমার কোনো ভুল নেই, এটা কিন্তু করলে হবে না। স্যার স্ট্র্যাটেজি শেখায়, যিনি ট্রেনার হন, যিনি কোচ হন, তিনি স্ট্র্যাটেজি দেন। স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করার দায়িত্ব আপনার। এন্ট্রি নিচ্ছেন আপনি, আর দোষ খাবে স্যার বা যার কাছ থেকে টিপস নিয়েছেন, সেটা কিন্তু করলে হবে না। আর টিপস তো নেওয়াই যাবে না। আপনি আপনার সিস্টেম অনুযায়ী, আপনার নিজস্ব সিস্টেম, যে সিস্টেমটাকে আপনি দেখেছেন, সেটা আমি পরবর্তী মানে স্লাইডে আসছি, কিভাবে আপনি ট্রেডিং সিস্টেমকে সিলেক্ট করবেন সেটা আমি বলছি আপনাকে। তার রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে, রাইট? নেক্সট যে রোড ব্লকসটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে ওয়ান ম্যান আর্মি। আপনি ট্রেডিং করছেন, এবার ট্রেডিং দুভাবে হয়। একভাবে কিভাবে হয়, যে আপনি একটা গ্রুপে জয়েন করেছেন। এখন তো অনেক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, বহু গ্রুপ আছে। আপনি প্রত্যেকে গ্রুপে এলে, আপনি সকালবেলা 9:15 দেখলেন মার্কেট ওপেন হচ্ছে, আপনার কাছে নোটিফিকেশন চলে এলো, এই স্টকটা এই লেভেলে, এখানে বাই করো, এখানে স্টপ লস, এখানে এন্ট্রি, এখানে টার্গেট পর্যন্ত সব দিয়ে দেয়। এটা কি হচ্ছে? এটা হচ্ছে গ্রুপ ট্রেডিং। বাট আমি প্রেফার করি গ্রুপ ট্রেডিং করা উচিত না। কারণ কি? কারণ গ্রুপ ট্রেডিং করলে আপনি হয়তো প্রফিট করবেন, দু একটা ট্রেডে সে আপনাকে প্রফিট দেখাবে, বাট আলটিমেটলি গিয়ে আপনি কিন্তু লসেই রান করবেন। সেই জন্য গ্রুপ ত্যাগ করুন,
নিজের সিদ্ধান্ত নিন। এখানটা এই যে ট্রেডিংটা হচ্ছে ওয়ান ম্যান আর্মির খেলা, নিজের উপর দিন, নিজের সিদ্ধান্ত, নিজের সিস্টেম, নিজের স্টক, নিজের যে স্টকগুলো সিলেক্ট করবো, আমার নিজের স্টক সিলেকশন স্ট্র্যাটেজি থাকবে, আমার নিজের একটা সিস্টেম থাকে, সেখানে আমি এন্ট্রি করব, সেখানে আমি এক্সিস্ট করব, রিস্ক ম্যানেজমেন্ট করব, তার পরবর্তী ক্ষেত্রে আমি ট্রেড নেবো, আদারওয়াইজ আমি ট্রেড নেব না। মানে এই কাজটা কোনো গ্রুপের কাজ নয়, নিজেকে করতে হবে, নিজেকে সেলফ অ্যানালাইসিস করতে হবে এবং নিজেই সেই জায়গা থেকে আপনাকে বাছাই করতে হবে এবং সেখানে এন্ট্রি নিতে হবে, সেখানে আপনাকে এক্সিস্ট করতে হবে। এটাই আপনার নিজস্ব কাজ, এটা গ্রুপের কোনো কাজ না। আর গ্রুপে যদি আপনি করেন, সেখানে কিন্তু লং টার্মের জন্য আপনি কিন্তু লসেই থাকবেন, লাভ আপনি করতে পারবেন না। আপনাকে লাভ করতে গেলে আপনাকে নিজের প্রতি কনফিডেন্স নিয়ে আসতে হবে এবং নিজেকে সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে আপনি পরবর্তী ক্ষেত্রে যে সিস্টেমটা ইউজ করছেন তার উপরে আপনি একটা মাস্টার লেভেলে নিয়ে যেতে পারেন বা একটা এক্সপার্ট তৈরি হতে পারেন সেই স্পেসিফিক যে স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করছেন, রাইট? অতএব ওয়ান ম্যান আর্মি, এখানে একাই সমস্ত কিছু করতে হবে। নেক্সট যেটা হচ্ছে রোড ব্লকস, সেটা হচ্ছে নিজেকে নিজেই মোটিভেট করতে হবে। দেখুন, এখানে কোনো অফিস নয় যে বা আমি এটা রিপোর্ট তৈরি করলাম, আমি যেটা করলাম সেটাকে কেউ মানে জাজমেন্ট করার জন্য অন্য একজন আছে, বা আমার বসকে আমি রিপোর্ট করব, বা আমি আমার একটা গ্রুপে কাজ করেছি, একটা অ্যাসেসমেন্ট তৈরি করলাম, সেটা আমি সবার কাছে প্রকাশ করব, এটা এখানে ব্যাপার কিছু নেই। ট্রেডিংটা সম্পূর্ণ আলাদা। এখানে কি করতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে। নিজেই ট্রেড নিলাম, নিজে যদি লস হয়, নিজেই যদি আমাকে লাভ হয়, কেন লাভ হলো, আমি যদি কোনো ভুল করি কেন ভুল করলাম, আর যদি আমি ঠিক করি তাহলে কোন জায়গাটায় আমি করেছিলাম বলে ঠিক করলাম, এই সমস্ত কিছু কিন্তু নিজেকেই করতে হবে। অতএব নিজের মোটিভেশন নিজেকেই নিয়ে আসতে হবে। যে আমি লস করেছি বলে, অল্প একটা লস করলাম, একটা স্টক বা একটা আমি ট্রেডিং করলাম, একটা ট্রেড নিলাম, তাতে লস হলো, তাতে আমি নিজেই বললাম লস হয়ে গেছে, আমার কি হবে, আর করতে পারছি না। এই মেন্টালিটি নিয়ে এলে হবে না। আপনার লস হয়েছে, আপনি নিজেকে মোটিভেট করুন যে আপনি সিস্টেমে কাজ করেছেন, আপনি সিস্টেমেটিক ট্রেড করছেন, স্ট্র্যাটেজিটাকে ঠিকঠাক মেনটেন করেছেন, রিস্ক ম্যানেজমেন্ট করেছেন, মানি ম্যানেজমেন্ট করেছেন, তারপরে আপনি নিয়েছেন এবং সেখানে আপনার যে ছোট লস, যে লসটা আমি স্টপ লস নিয়ে যেটা আপনি ট্রেড করেছিলেন, সেই লস যখন হলো সেটাকে আমি হ্যাপি লস বলে হজম করতে শিখুন, অ্যাকসেপ্ট করতে শিখুন এবং তারপরে নিজেকে নিজেই মোটিভেট করুন যে ভাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরের আমি ট্রেডে আমি প্রফিট করব। যদি আপনি না করেন, নিজেকে নিজে মোটিভেট না করেন, তাহলে কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনে চলে যাবেন এবং ট্রেডিং থেকে আপনি বাড়িয়ে চলে যাবেন। ট্রেডিং আপনি করতে পারবেন না, বা আপনি ইনভেস্টিং বা শেয়ার মার্কেটে আপনি কাজই করতে পারবেন না। শেয়ার মার্কেটে কাজ করতে গেলে নিজেকে মোটিভেট করতে হবে, কারণ এখানে কেউ নেই, কেউ বস নেই। বস আপনি নিজেই নিজের বস, এবং বস হচ্ছে একজন, সেটা হচ্ছে মার্কেট, সবার বস। আপনি আপনার কাজটুকু করবেন, আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে কাজ করবেন, রিওয়ার্ড তো দেওয়ার বস হচ্ছে মার্কেট। মার্কেট যদি বলেন, আপনি যদি রাইট হন তাহলে অবশ্যই আপনাকে মার্কেট রিওয়ার্ড দেবে, আপনি যদি রং হন তাহলে মার্কেট আমাকে রিওয়ার্ড দেবে না, আপনি লস হবে। সিম্পল ম্যাটার, রাইট? তো নিজেকে নিজেই মোটিভেট করতে হবে। এই তিনটে রোড ব্লকস কিন্তু আপনাকে পার করতেই হবে। যদি না পার করেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গাতেই ট্রেডিং করতে পারবেন না। শুধুমাত্র এই 9টা থেকে 5টা যে জব আছে, জব করতে করতে ট্রেডিং না, আপনি কোনোভাবেই ফুল টাইম ট্রেডারটাও কিন্তু হলেও কিন্তু এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে, ওভারকাম করতে হবে, তবেই কিন্তু আপনি ফুল টাইম ট্রেডার বা যে কোনো ট্রেডার হতে পারবেন, রাইট? তো এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব মোট 8টা স্টেপ, যে স্টেপগুলো বা টিপসগুলো আপনাকে কিন্তু মেনটেন করতে হবে আপনি চাকরি করার সঙ্গে সঙ্গে যদি আপনি ট্রেডিং বা ইনভেস্টিং করতে চান। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাইট ট্রেডিং সিস্টেমকে সিলেক্ট করতে হবে। আগে আপনাকে ট্রেডিং সিস্টেমকে সিলেক্ট করতে হবে যে আপনি কিসে ট্রেডিং করবেন। আপনি ইন্টারডে করবেন, না সুইং ট্রেডিং করবেন, না পজিশনাল ট্রেডিং করবেন। এবার দেখুন, আমি এখানে ইন্টারডে লিখিনি, তার কারণ হচ্ছে যেহেতু আপনি 9টা থেকে 5টা জব করছেন, মানে আপনি ইন্টারডে করতে পারবেন না। কারণ ইন্টারডে করতে গেলে আপনাকে সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকতে হবে, যে আপনাকে কোথায় এন্ট্রি আসছে, কোথায় আপনার এক্সিট পয়েন্ট আসছে, আপনাকে সারাদিন আপনাকে মনিটরের সামনে বসে, স্ক্রিনের সামনে বসে কিন্তু মনিটর করতে হবে যে কোথায় আমি এন্ট্রি নিলাম, কোথায় আমি এক্সিট করব। সেটা তো আপনার হবে না, যেহেতু আমি চাকরি করার সঙ্গে সঙ্গে আপনি এই প্রফেশনটাকে চুজ করছেন কিছু ইনকামের জন্য, প্যাসিভ ইনকামের জন্য বা ইনভেস্টিং এর জন্য, সেই জন্য ইন্টারডেটা সম্পূর্ণ বাদ। এরপরে রয়ে যাচ্ছে কি সুইং ট্রেড এবং পজিশনাল ট্রেড, যেটাকে আমরা লং ট্রেডও বা লং টার্ম ট্রেডও বলি। পজিশনাল ট্রেডটাকে, সুইং ট্রেডটা কি? সুইং ট্রেডটা হচ্ছে আমরা 4-5 থেকে 10-12 দিনের মধ্যে একটা ট্রেড, যেটা সুইং ট্রেড। আর পজিশনাল ট্রেড হচ্ছে আমরা 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে যে ট্রেডিংগুলো থাকে সেগুলোকে বলা হবে। 6 সপ্তাহ বেশি ট্রেডিংও করা যেতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্টও আপনি করতে পারেন যদি আপনার সিস্টেম আপনাকে পারমিশন দেয়, যে সেখানে যদি এক্সিট সিগন্যাল যদি না দেয়, সিস্টেমেটিক যদি আপনি ট্রেডিং করেন, তখন কিন্তু আপনি এই পজিশনাল ট্রেডটাকে লং টার্মে আপনি পরিবর্তন করতে পারেন। তো প্রথম কাজ হচ্ছে আপনার যে রাইট ট্রেডিং সিস্টেম, মানে সুইং ট্রেড করবেন না পজিশনাল ট্রেড করবেন, এটা কিন্তু আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে।
রাইট? প্রথমে আমি আইডেন্টিফাই করে নিলেন যে ভাই আমি সুইং ট্রেড করবো, পজিশনাল ট্রেড করবো, যেটা একটা করবেন সেটা ঠিক করে নিলেন। এর নেক্সট স্টেপ যেটা হবে যে আপনাকে রাইট ট্রেডিং ইনস্ট্রুমেন্টকে সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট করে নিয়েছেন যে আমি সুইং ট্রেড করব বা পজিশনাল ট্রেড করব, এরপর আপনাকে কোথায় করবেন? জায়গা তো অনেক আছে, ইকুইটি আছে, ফিউচার আছে এবং অপশন আছে। আপনি কোন ইনস্ট্রুমেন্টে করবেন? ইকুইটি করতে করবেন, না ফিউচারে করবেন, না অপশনে করবেন? এবার তার আগে আপনাকে দেখতে হবে এই সিলেক্ট করার আগে যে কোথায় আমার বেশি রিস্ক, কোথায় আমার কম রিস্ক। যদি আপনি রিস্ক আর রিওয়ার্ডের ক্ষেত্রে দেখেন, দেখবেন যে ইকুইটিতে হচ্ছে লেস রিস্ক লেস রিওয়ার্ড, মানে কম রিস্ক কম রিওয়ার্ড। আমি রিস্কও কম নেবো, আমি রিওয়ার্ডও কম পাবো, মানে প্রফিটও কম হবে। ফিউচারে কি হচ্ছে? মিডিয়াম রিস্ক মিডিয়াম রিওয়ার্ড, মানে আমি মিডিয়াম রিস্ক নিচ্ছি আর মিডিয়াম আমি আমার তার প্রফিট পাচ্ছি। আর অপশন কি হচ্ছে? হাই রিস্ক হাই প্রফিট, রিস্কটাও হাই প্রফিটটাও হাই। এটা তো সিম্পল না, যে আমি রিস্ক যদি না বেশি নিই, তো যেখানে যদি রিস্ক যদি কম থাকে সেখানে আমি কি করে রিওয়ার্ড বেশি পেতে আশা করি? রিস্ক যেখানে বেশি থাকবে সেখানে রিওয়ার্ডের পরিমাণটাও বেশি থাকবে, রিস্ক যেখানে কম থাকবে সেখানে আপনাকে রিওয়ার্ডের পরিমাণটাও কিন্তু কম থাকবে। তো এই যে সিনারিও, ইকুইটি সেকশন, ফিউচার সেকশন আর অপশন, এই তিনটের মধ্যে আপনি কি সিলেক্ট করলেন সেটা কিন্তু আপনাকে আগে সিলেক্ট করতে হবে, যে আমি ইকুইটিতে করব না ফিউচারে করব না অপশনে করব। সেটা আপনি সিলেক্ট করলেন। আপনি প্রথমে সিলেক্ট করলেন কি আপনি সুইং ট্রেড করবেন না পজিশনাল ট্রেড করবেন, তারপরে সিলেক্ট করলেন কি আমি ইকুইটিতে করব না ফিউচারে করব না অপশনে করব। রিস্ক রিওয়ার্ডের রেশিও দেখে আপনি সিলেক্ট করলেন যে ভাই আমি ইকুইটিতে করব, কারণ আমার রিস্ক কম নাও, আমি প্রফিটও কম করব, রিস্কও কম নেবো। আমি পার্সোনালি প্রেফার করি যারা বিগিনার, যারা নতুন শুরু করছে, তাদেরকে ইকুইটি সেকশনে ট্রেড করা উচিত, কারণ এখানে রিস্ক কম রিওয়ার্ডও কম। ঠিক কথা, কিন্তু এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন, লার্নিং নিতে পারবেন, আপনি মার্কেটকে বুঝতে পারবেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, আপনি নলেজ গেইন করবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। না শিখে, না নলেজ নিয়ে, না প্রপার নলেজ নিয়ে, গাইড না নিয়ে আপনি কিন্তু ট্রেডিং করতে পারবেন না। আপনি যদি প্রথমে, এখনকার বর্তমান যে ট্রেডারদের যে টেন্ডেন্সি, তারা কি করছে, তারা প্রথমে এসে একদম অপশনে গিয়ে মানে হাজড়ে পড়ছে, যাকে বলা হুমড়ে পড়ছে, অপশন ট্রেড করবো, একটা ক্রেজ চলছে। অ্যাকচুয়ালি অপশন ট্রেড করে ম্যাক্সিমাম লসই করছে। 89% অপশন ট্রেড, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডে লস করে, আমাদের সেবি অলরেডি রিপোর্ট দিচ্ছে। সেই জায়গা থেকে কেন লস করছে? কারণ তাদের কোনো নলেজ নেই, তাদের কোনো জিজ্ঞাটাই নেই। তারা ভাবছে যে আমি 10,000 টাকা নিয়ে আমি 1 কোটি টাকা তৈরি করে নেবো, রাতারাতি 100 গুণ। এটা হয় না। অতএব প্রথমে আপনি ইকুইটি থেকে শুরু করুন, লেস রিস্ক নিন, কম রিস্ক নিন, কম রিওয়ার্ড নিন, শিখুন, দেখুন। তার পরবর্তী ক্ষেত্রে যদি আপনার সেই জায়গা থেকে সুইটেবল মনে হয়, আপনি ফিউচারেও কিন্তু ট্রেড করতে পারেন বা অপশনও করতে পারেন, কিন্তু এখন না। অন্তত মিনিমাম আপনি 3 থেকে 5 বছর এই ইকুইটি সেকশনে ট্রেড করুন, দেখুন, বুঝুন মার্কেটকে, মার্কেটের নার্ভকে বুঝুন, মার্কেটের সেন্সটাকে বুঝুন, মার্কেট কি বলতে চাইছে, কখন কিভাবে উপর দিকে যায়, কখন কিভাবে নিচের দিকে আসে, এটাকে আগে বোঝার চেষ্টা করুন। তার পরবর্তী ক্ষেত্রে ফিউচার বা অপশনে যাবেন, রাইট? তো আপনি সিলেক্ট করে নিন আপনি কি করবেন। বেসিক্যালি যারা বিগিনার তারা কিন্তু ইকুইটি সেকশনে থেকে শুরু করাটা উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। নেক্সট কি, থার্ড স্টেপ যেটা হচ্ছে, এই যে আপনি তো করলেন, কি করলেন, প্রথমে আপনি সুইং ট্রেড করবেন না পজিশনাল ট্রেড করবেন, তারপরে আপনি সিলেক্ট করলেন যে আপনি ইকুইটি সেকশনে করবেন, যেহেতু বিগিনার। এর পরবর্তী ক্ষেত্রে আপনাকে একটা সিস্টেমকে খুঁজতে হবে। এই সিস্টেম মানে কি লেখা আছে, নতুন নতুন সিস্টেমের আশা ছাড়তে হবে, সুন্দর লেখা। যে আমরা কি করি, মোস্ট অফ দ্য ট্রেডার তারা প্রতিদিন একটা নতুন নতুন স্ট্র্যাটেজি শেখে। ইউটিউবে তো হাজারো স্ট্র্যাটেজি, বই ইউটিউব মিলে হাজার হাজার স্ট্র্যাটেজি আছে, হাজার হাজার সেট আপ আছে, হাজার হাজার সিস্টেম আছে। প্রতিদিন একটা করে স্ট্র্যাটেজি দেখছে, তার মনে হচ্ছে বাহ এই স্ট্র্যাটেজি তো খুব ভালো, ও তো ওই স্যার তো খুব ভালো শিখেছে, ওই স্ট্র্যাটেজিটাও খুব ভালো, ওই স্ট্র্যাটেজিটাও খুব ভালো, সেই স্ট্র্যাটেজিটাও খুব ভালো, সব স্ট্র্যাটেজি ভালো। বন্ধু, শেয়ার মার্কেটে লিখে রাখুন, শেয়ার মার্কেটে প্রত্যেকটা স্ট্র্যাটেজি কাজ করে, কিন্তু আমি কোন স্ট্র্যাটেজিতে কমফোর্ট সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানো শিখছেন, ঠিক আছে, প্রথম দিনে আপনি গাড়ি চালানো শিখতে গেলেন, গিয়ে দেখলেন যে একটা কার দেওয়া হলো আপনাকে, একটা কারে আপনি উঠেছেন, কার চালাবেন, সেখানে আপনাকে সমস্ত বেসিকটা শিখিয়ে দেওয়া হলো যে ভাই এটা এইভাবে, এটা হচ্ছে স্টিয়ারিং, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে সমস্ত কিছু, সবকিছু আপনি দেখে নিলেন। দেখে নেওয়ার পরে প্রথম দিনকে শিখলেন, করলেন। তার পরের দিনকে যখন আপনি গেলেন, তখন আপনি আবার একটা নতুন কারেতে ট্রাই করলেন, তখন কি করলেন, তার নতুন একটা বেসিক দেখলেন, তাকে আবার নতুন গাড়ি,
তারপরের দিন দেখলেন আবার একটা নতুন গাড়ি, তার বেসিকটা দেখলেন, তারপরের দিন দেখলেন তার একটা নতুন গাড়ি। মানে হচ্ছে যখন আপনি প্রতিদিন যাচ্ছেন একটা নতুন নতুন গাড়িতে যাচ্ছেন, আপনি কি গাড়ি চালানো শিখতে পারবেন? নিজেকে প্রশ্ন করুন এবং কমেন্ট করবেন অবশ্যই, পারবেন কি পারবেন না। আপনি পারবেন না গাড়ি চালানো শিখতে। কারণ কি? কারণ আপনি প্রতিদিন নতুন নতুন গাড়িতে ট্রাই করছেন। আপনাকে যে প্রথম দিনকে যে গাড়িটা আপনি ইউজ করেছিলেন, যখন আপনি শিখছেন না, যখন আপনি একটা শেখার লার্নিং নেবার যখন আপনি গেছেন, তখন যে গাড়িটা শুরু করেছেন, যে গাড়িটা বেসিক দিয়ে আপনাকে শুরু করা হয়েছিল, সেই গাড়িতে যদি আপনি গাড়ি চালানো শুরু করেন বা শেখেন, প্রতিদিন যদি তার উপরে যদি করেন, তার উপরে আপনি কিন্তু মাস্টারি করছেন। মানেটা কি? তার ছোটখাটো জিনিসগুলো, কোনটা ভুল কোনটা ঠিক, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আপনি প্রত্যেকটা জিনিস নক্ষত্রের উপরে রাখছেন যখন আপনি একটা কারের প্রতি কনসেন্ট্রেশন করছেন। ঠিক সেইভাবে আপনি যখন একটা সিস্টেমকে চুজ করেছেন, আপনি যখন একটা মানে স্ট্র্যাটেজিকে ইউজ করছেন, সেই স্ট্র্যাটেজিটাকে মিনিমাম 1 বছর তো আপনি তার উপর ট্রেড করুন, তাকে দেখুন। যখন আপনি স্ট্র্যাটেজিটা সিলেক্ট করছেন, অবশ্যই তো আপনি ব্যাক টেস্ট করেছেন, ব্যাক টেস্ট করে তো আপনার মনে হচ্ছে যে এটা আপনার করতে ভালো, আপনি ভালো মনে করে তো আপনি ট্রেডিংটা করছেন। আপনি কি করছেন? আপনি দুটো ট্রেড নিলেন, একটা ট্রেডে লস, একটা ট্রেডে একটুখানি লাভ হলো, সেট আপ খারাপ, স্ট্র্যাটেজি খারাপ, স্যার খারাপ, বাদ দাও, আবার নতুন নিয়ে আসো, সেম জিনিস হবে। আপনি কিন্তু মার্কেটে বেশি দিন টিকতে পারবেন না এটা করলে। কারণ আপনার কোনো স্ট্র্যাটেজি আপনার পক্ষে ভালো থাকবে না। কারণ কি? কারণ আপনি নিজেই ঠিক না, আপনার মেন্টালিটি ঠিক নেই। আপনি ভাবছেন কি নতুন নতুন আমি স্ট্র্যাটেজি শিখবো, আমি বিশাল কিছু প্রফিট তৈরি করবো, কিন্তু মার্কেটে কিন্তু সেটা হয় না। শেয়ার মার্কেট সম্পূর্ণ আলাদা। আপনি যেটার উপর, এটা খুব বোরিং কাজ, একই জিনিস বারবার ধরে করতে হবে। 1 বছর আপনি করুন, দেখবেন আপনার একটা এক্সপার্ট তৈরি হবেন সেই স্ট্র্যাটেজির উপরে। আপনি সমস্ত কিছু জানেন সেই স্ট্র্যাটেজিটার, কোনটা খারাপ কোনটা ভালো। কারণ আপনি প্রত্যেকটা বার ট্রেড নিয়েছেন, লস করেছেন, লাভ করেছেন, লসটা কেন করলেন, আপনি তার উপর কাজ করছেন সেই স্ট্র্যাটেজির উপরে। মানে আমি সবসময় একটা কথা বলি, যেমন সমুদ্র তো, এই মানে এই শেয়ার মার্কেট একটা বিশাল বড় সমুদ্র। এই সমুদ্রের মধ্যে সব জায়গায় যখন যাবেন, যেই জায়গাতে যান না সেই জায়গাতে নোনা জলই পাবেন। কিন্তু আপনি সব জায়গাতে জানেন যে কোন জায়গাটা ভালো, কোন জায়গা থেকে ভালো জল উঠবে, কোন জায়গা থেকে খারাপ জল উঠবে, বা কোন জায়গাটা কতটা গভীর, আপনি তো জানেন না। আপনি যদি প্রতিদিন নতুন নতুন জায়গায় গিয়ে জল খুঁজতে চেষ্টা করেন, তাহলে আপনি পারবেন না, আপনি কোনো জায়গাতে এক্সপার্ট হতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার এরিয়াটা সিলেক্ট করে নেন, যে আমি এই এরিয়া থেকেই আমার জলটা তুলবো, প্রতিদিন সেই জায়গা থেকে জল তুলছি, আমি জানি সেখানকার ওয়েদার কি, আমি জানি সেখানকার গভীরতা কি, আমি জানি তোর সমস্ত নেগেটিভ পজিটিভ দিক আমি জানি, তো সেখান থেকে আমার জল তুলতে খুব ইজি হবে, যখন আমি বারবার ধরে প্রতিনিয়ত সেই জায়গা থেকে আমি জলটা তুলতে থাকবো। ঠিক সেম ভাবে যদি আপনি সিস্টেমকে কাজ করেন, আপনি যে সিস্টেমটাকে ইউজ করছেন, যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন, সেই স্ট্র্যাটেজির উপর যদি আপনি একটা করুন, একটা স্ট্র্যাটেজিতে করুন, বেশি না, একটা স্ট্র্যাটেজি আপনাকে সমস্ত কিছু টাকা দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। কারণ একটা স্ট্র্যাটেজি বহু, আমাদের প্রায় 5,000 স্টক, এনএসসি বিএসসি মিলে, তার বেশি হবে তো কম না। সেখান থেকে কিন্তু আপনি যদি একটা স্ট্র্যাটেজির উপর যদি কাজ করতে থাকেন, লট অফ ট্রেড পাবেন, লট অফ অপরচুনিটি পাবেন, কিন্তু সেই স্ট্র্যাটেজির উপরে কিন্তু আপনি মাস্টারি লেভেলে নিয়ে যান, মাস্টার হন, তার উপর আপনি এক্সপার্ট হন সেই স্ট্র্যাটেজির উপরে, তবেই কিন্তু আপনি একটা ভালো ট্রেডার হতে পারবেন, বা আপনি কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এই যে কথাটা আমি শুধুমাত্র আমি মানে যারা চাকরি করছে তাদের জন্য না, যারা চাকরি করতে করতে ট্রেডিং করবে তাদের জন্য না, সবার জন্য। এই 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 যে জায়গাটা, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, যে আপনি যে কোনো একটা সিস্টেমকে চুজ করুন, সেই সিস্টেমকে ব্যাক টেস্ট করুন, তার পরবর্তী ক্ষেত্রে সেই সিস্টেমে অল্প অল্প করে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড নিন, লস হোক লাভ হোক, আপনি তার উপর কাজ করুন, কেন লস হচ্ছে কেন লাভ হচ্ছে তার উপর দেখুন, তারপরে সেটাকে ছাড়বেন। যদি মনে হয় যে 1 বছর পরবর্তী ক্ষেত্রে আমার টোটালি লস হচ্ছে, তাহলে আপনি অন্য একটা সিস্টেমকে পিক করতে পারেন। বাট আমার মনে হয় যে কোনো সিস্টেমকে যদি আপনি 1 বছর মাস্টারি করেন, সেই সিস্টেমটার প্রতি আপনার একটা দক্ষতা বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, নলেজ বাড়বে, আপনি সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো এক্সপার্ট লেভেলে চলে যাবেন সেই স্ট্র্যাটেজিটার প্রতি, রাইট? তো চলুন আমরা নেক্সট স্টেপে যাই। সেটা কি হচ্ছে, যে ট্রেডিং সাইকোলজিকে ইমপ্রুভ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন আমরা ট্রেডিং করি না, আমাদের মোট 4টে সাইকোলজি, 4টে জিনিস আমাদের মাথার মধ্যে কাজ করে। কি কি কাজ করে? একটা হচ্ছে ফিয়ার, মানে ভয়, আর একটা হচ্ছে গ্রিড, মানে লোভ। লোভ কখন হয়? লোভ যখন হয় প্রাইস উপর দিকে উঠছে, তখন লোভ। অ্যাকচুয়ালি তো মার্কেট গ্রিড অ্যান্ড ফিয়ারের খেলা না। যখন লোভ হয় মার্কেট উপর দিকে ওঠে, আর যখন মানে ফিয়ার হয়, ভয় হয়, তখন মার্কেট নিচের দিকে নামে। এটাই তো চলছে মার্কেট এইভাবেই কিন্তু চলছে, এবং যতদিন থেকে মার্কেট শুরু হচ্ছে ঠিক সেম প্রসেসে আজও চলছে। গ্রিড আর ফিয়ার, গ্রিড হলে উপর দিকে ওঠে, ফিয়ার হলে নিচের দিকে নামে। এবার রিগ্রেট কখন হয়? অনুশোচনা, 3 নম্বর পয়েন্ট। অনুশোচনা হচ্ছে কিরকম, যে আপনি ধরুন ট্রেড নিয়েছেন, আপনি প্রফিটও করেছেন, আপনি একটা ট্রেড নিয়েছেন, 10% প্রফিটে বেরিয়ে গেছেন, তারপরে সেই ট্রেডটা প্রায় 100% রিটার্ন দিয়েছে,
আমার তখন অনুশোচনা হবে, ইস কেন আমি 10% বেরিয়ে গেলাম, আমি যদি ধরে থাকতাম তাহলে হয়তো আজকে আমার 90% আমি বেশি পেতাম, আমার টাকা ডবল হয়ে যেত যে টাকাটা আমি নিয়ে ট্রেডিং করেছিলাম। এই অনুশোচনা করলে কিন্তু হবে না, মানে রিগ্রেট করলে হবে না। কেন? কারণ আপনার যে সিস্টেমে আপনি ঢুকেছিলেন, আপনার সিস্টেমে আপনি এক্সিস্ট করে গেছেন, আপনি প্রফিট অলরেডি নিয়ে নিয়েছেন, আপনি অন্য ট্রেডিং নিয়েছে সেখানেও আপনি প্রফিট করছেন, কিন্তু যেটা অলরেডি ছেড়ে গেছে সেটার প্রতি কিন্তু রিগ্রেট বা অনুশোচনা করলে হবে না। আর থার্ড বা ফোর্থ লাস্ট পয়েন্ট হচ্ছে হোপ, আশা। আমরা আশা ছাড়ি না, আমরা বাঙালিরা তো আশা ছাড়ি না, আমরা সবসময় আশার উপর ডিপেন্ড করে থাকি যে হবে, আজ না হোক কাল হবে। ধরুন আপনি ট্রেড নিয়েছেন 100 টাকায়, আমরা যখন স্টপ লস এলো 90 টাকা আমরা স্টপ লস ছিল, আপনি স্টপ লসে বেরিয়ে গেলেন না, আমার মনে হচ্ছে কি না প্রাইস এখান থেকে উঠতে পারে, একটা আশা, হোপ। 80-তে গেল টাকা, মানে প্রাইস 80-তে চলে গেল, আপনি 100 টাকা এন্ট্রি নিয়েছিলেন, 90 টাকা আমার স্টপ লস ছিল, প্রাইস 80 টাকাতে চলে এলো, তারপরেও আপনার আশা হোপ, না এখান থেকে প্রাইস উঠবে, সবকিছু ঠিকঠাক আছে, মার্কেট ঠিকঠাক আছে, এটা ঠিকঠাক আছে, ওটা ঠিকঠাক আছে, সেই আশা করলেও কিন্তু চলবে না। মানে আমরা যখন ট্রেড নিই এই 3টে জিনিস হয়, একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে অনুশোচনা, আর একটা হচ্ছে আশা। এই 4টে জিনিসকে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। এবং এই 4টে জিনিস আপনি কিভাবে ম্যানেজ করতে পারবেন? আমি একটু আগে যেটা বলছিলাম যে সিস্টেম, আমি যে সিস্টেমটার প্রতি আপনি ট্রেডিং করছেন, সেই সিস্টেমটার প্রতি যদি আপনি ফুললি কনভিকশন থাকে আপনার মধ্যে যে এই সিস্টেম আমার ঠিকঠাক আছে, আমি সিস্টেমে যে সিস্টেমে করছি, যে সিস্টেমে ট্রেড নিচ্ছি, সেই সিস্টেমটা একদম পারফেক্ট সিস্টেম, তখন আপনি কি করবেন? আপনি বেশি ট্রেড নেবেন না, আপনি প্রফিটটাকে রাইট করবেন প্রপারলি, তখনই করতে পারবেন যদি আপনার সিস্টেমের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, বা সিস্টেমের প্রতি যদি আপনি মাস্টারি লেভেলে নিয়ে যান, বা সেই সিস্টেমটার প্রতি যদি আপনি এক্সপার্ট হন, তখনই কিন্তু আপনি এটা করতে পারবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। ওই জন্যই আমি প্রথম আগের যে পয়েন্টটাতে বললাম যে আপনি যে কোনো একটা সিস্টেমকে চুজ করুন, সেই সিস্টেমটার প্রতি মাস্টারি লেভেলে নিয়ে যান, মাস্টার হন সেই সিস্টেমটার মানে যাই হোক না কেন, তার নেগেটিভ পজিটিভ ছোটখাটো দিকগুলো কিন্তু আপনি ভালো করে যাতে বুঝতে পারেন, কোনো জায়গাটা যেন মিস না হয়ে যায়, সেই লেভেলে নিয়ে যান। দেখবেন আপনার এই যে 4টে জিনিস হয় না ট্রেডিং নেবার পরবর্তী ক্ষেত্রে, লোভ, ভয়, অনুশোচনা আর হচ্ছে আশা, এই জিনিসগুলো আসবে না আপনার মধ্যে। কারণ আপনি জানেন যে এই সিস্টেমটা যদি এই জায়গাতে হয়, মানে আপনি এই জায়গা থেকে, আমরা যখন স্টপ লস আসবে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন, কারণ আপনি জানেন এটা বেরিয়ে না গেলে আমরা আরো বেশি লস হয়ে যেতে পারে। তখনই আসবে যখন একটা সিস্টেমের তিনি মাস্টারি করবেন, তখনই কিন্তু এই ট্রেডিং সাইকোলজির উপরে কাজ করতে পারবেন। মানে একটার সঙ্গে পরিপূরক, মানে একটা যদি না করেন তো অপরটা আপনার সঙ্গে আসবে না। অতএব এই প্রত্যেকটা স্টেপ যেগুলো আমি বলছি, এইগুলোকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি চাকরি করার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটে একটা কেরিয়ার গঠন করবার চিন্তা ভাবনা করেন, বা একটা প্যাসিভ ইনকাম করার চিন্তা ভাবনা করেন। রাইট, নেক্সট যেটা হচ্ছে ফিফথ স্টেপ, সেটা হচ্ছে আপনার ফেলিওর থেকে শিক্ষা নিতে হবে। মানে আমাদের যে ফেলিওর, আমাদের বাচ্চাবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেগুলো আছে, অবচেতন মন, সেখানে বাচ্চাবেলা থেকেই বলে দেওয়া হয়েছিল যে ফেলিওর মানে ব্যর্থতা হচ্ছে বাজি, ব্যর্থতা হওয়া যাবে না, ব্যর্থ হওয়া যাবে না, এটা আমাদের বাচ্চাবেলা থেকে আমাদের মাইন্ডের মধ্যে ইনজেক্ট করা হয়েছিল। কিন্তু বন্ধু, ব্যর্থতা যদি না আসে, আপনি সফলতার আনন্দটা পাবেন কোথা থেকে? আপনি যে ব্যর্থ যদি না হন, তাহলে আপনি সফল হলে তার আনন্দটা বা সফলতাটা কি সেটা আপনি বুঝবেনটা কি করে? ব্যর্থতা আসবে, কোনো সিস্টেম 100% রাইট হয় না, কোনো মানুষ 100% রাইট হয় না, কোনো কিছু 100% হয় না। অতএব ট্রেডিং করতে গেলে আপনার লস হবে, আপনি ট্রেডিং এ আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, এটা কমন জিনিস। ব্যর্থতা আপনার মধ্যে আসবে, আপনি ব্যর্থ হবেন, কিন্তু সেটাকে থেকে শিক্ষা নিতে হবে। মানে আমি কেন ব্যর্থ হলাম সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আমি ব্যর্থ হয়েছি বলে আমি চুপচাপ বসে গেলাম, আমার ফেলিওর হয়ে গেছে, আমার লস হয়ে গেছে, যাও আমার কি হবে, আমি কি আর লাভ করতে পারবো না, এই মেন্টালিটি নিলে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে ওই ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিতে হবে। আপনি কেন ব্যর্থ হলেন তার পিছনে খুঁজতে হবে, এবং সেই কারণগুলোকে খুঁজে তার উপরে আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি একটা সাকসেসফুল ট্রেডার, বা চাকরি করতে করতে আপনি কাজগুলো করতে পারবেন। শুধু চাকরি করতে করতে না, যারা ফুল টাইম ট্রেডার তারাও কিন্তু এই জায়গাগুলো, ফেলিওরগুলো থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, লিখতে হবে, নোট করতে হবে যে আমি কেন ফেলিওর হলাম। তার জন্য ট্রেডিং জার্নাল তৈরি করতে হবে। ট্রেডিং জার্নালের উপর একটা ভিডিও করব, আসছে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে, এই ইউটিউব চ্যানেল আমরা পাবেন। ট্রেডিং জার্নাল, কিভাবে ট্রেডিং জার্নালকে মেনটেন করতে হয়, সেই জায়গাগুলোতে যদি আপনি করেন, আপনার ফেলিওরগুলো বুঝতে পারেন যে কোন ট্রেডে আপনি কি ফেলিওর করেছিলেন, কেন ভুল হলো,
কেন ঠিক হলো, এই সমস্তগুলো যে সিস্টেমটা ইউজ করছেন, সিস্টেমটা কোন জায়গাটায় আপনার ফেলিওর দেখাচ্ছে বা ফেলিওর হচ্ছে, কোন জায়গাটাতে আপনি লস করছেন, কেন করছেন, এই সমস্ত কিছুগুলো কিন্তু থেকে শিক্ষা নিতে হবে। না শিক্ষা নিলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না, রাইট? তো এই যে মাইন্ডসেট যে আমাদের ব্যর্থতা হচ্ছে খারাপ জিনিস, এটা কিন্তু মাথা থেকে মুছে ফেলতে হবে, রাইট? নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে যে গুড ট্রেড আর গুড ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আমরা কি করি, আমরা মোস্ট অফ দ্য টাইম যে অনেক ট্রেডার আছে, যেটা আমিও যখন ইনিশিয়াল স্টেজে ছিলাম তখন আমিও করেছি, যে একটা ভালো ট্রেড আমার মনে আছে, একটা যে এনসিসি, ওটা খুব একটা ভালো ট্রেড করেছিলাম আমি, প্রায় 30% মতন আমি প্রফিট করেছিলাম। তো আমি এরকম না, প্রফিট করার পরবর্তী ক্ষেত্রে আমি তো কিং, আমি তো একদম কিং, আমি 30% করেছি একটা থেকে, একটা ট্রেডে থেকে 30% বার করে নিয়েছি। আমি এরকম 30% বার করার মতন ট্রেড খুঁজতাম, রাইট? কিন্তু ওই যে ট্রেডের পিছনে ছুটছি আমি, যে একটা এরকম একটা বড় ট্রেড করবো, একটা ট্রেড নেবো 30% করবো, এই যে বড় ট্রেড নেবার যখন চিন্তা ভাবনা করছি, তার জন্য আমরা ছোট ছোট যে আমাদের অপরচুনিটি গুলো আছে বা ছোট ছোট যেগুলো আমরা প্রফিট করতে পারি, 1:2 1:3 যে প্রফিট গুলো আমি বলেছিলাম আমাদের রিস্ক ম্যানেজমেন্টে, সেখানে ওই প্রফিট গুলোকে কিন্তু আমি ইগনোর করছি। এতে কি হচ্ছে, এতে আমি লং একটা প্রফিট বার করবার চক্করে আমি ছোট ছোট যেগুলো আমার প্রতিনিয়ত লাভ হতে পারতো, ঠিক আছে, সেইগুলোকে আমি ইগনোর করে বেরিয়ে গেলাম। সেই জন্য একটা গুড ট্রেড আর গুড ট্রেডিং এর মধ্যে পার্থক্য বুঝতে হবে, যে গুড ট্রেডিংটা কি, যেটা আমি ছোট ছোট প্রফিট, আমি কনসিস্টেন্ট প্রফিট আসছে আমার কাছ থেকে, আমি একটা সিস্টেমকে ইউজ করছি, কনসিস্টেন্ট আমাকে প্রফিট দিচ্ছে 1:2 1:3 5% 6% 10% দিচ্ছে, আমি কেন 30% এর চক্করে পড়বো? একটা ট্রেডিং এর চক্করে পড়ে আমি আরো 10টা এরকম ছোট ছোট চেক যেগুলো প্রফিট হতো বা প্রফিট হচ্ছে, হতে পারে, পসিবিলিটিস আছে, সেগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এইটা কিন্তু করা যাবে না। মানে একটা বড় ট্রেডের পিছনে ছুটে বেড়াচ্ছি বলে আমি অন্যান্য যে অপরচুনিটি গুলো আছে সেগুলোকে আমি মিস করে যাবো, এটা কিন্তু করলে হবে না। আপনার সিস্টেমে যে আসছে, আপনার সিস্টেম অনুযায়ী আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড নিন, তার পরবর্তী ক্ষেত্রে মার্কেট যদি আপনাকে রিওয়ার্ড দেওয়ার থাকে, মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে, রাইট? নেক্সট যে 7th যে স্টেপটা হচ্ছে যে প্রফিটের প্রতি অ্যাডিক্টেড হলে চলবে না। ধরুন আমরা যেমন স্যালারি নিই, আমরা চাকরি করি, স্যালারি পাই মাসের শেষে, আমাদের একটা অ্যাডিকশন থাকে চাকরি স্যালারির প্রতি। তার কারণ কি, কারণ আমাদের একটা লোন আছে, আমাদের একটা বাড়ির দায়িত্ব আছে, যে আমার একটা বাইরের রেশন তুলতে হবে, আমাকে গ্যাস কিনতে হবে, বাচ্চার দুধ কিনতে হবে, এই সমস্তগুলো কিন্তু ওই স্যালারির প্রতি একটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সেজন্য স্যালারির প্রতি আমরা অ্যাডিক্টেড থাকি, স্যালারিটা আমাদের চাই, না হলে আমি এই সংসারের এই কাজগুলো করতে পারবো না, সংসার চালাতে পারবো না, মেনটেন করতে পারবো না আমাদের লাইফস্টাইলকে। শেয়ার মার্কেটের প্রফিটের প্রতি এটা কিন্তু করলে হবে না, কারণ শেয়ার মার্কেটে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে প্রতি মাসে আপনার কাছে এত প্রফিট আসবে। এটা সিজনাল বিজনেস, কোনো মাসে বেশি আসবে, কোনো মাসে কম আসবে। আপনি যদি ভাবেন আমি প্রতি মাসে সেম রিটার্ন নিয়ে আসবো, প্রতি বছর আমি সেম রিটার্ন প্রফিট করবো শেয়ার মার্কেট থেকে, কিন্তু আপনি করতে পারবেন না। এটাকে কিন্তু আপনাকে নজরে রাখতে হবে, যে আপনি যখন ওই বললাম না যে ফুল টাইম ট্রেডাররা যারা হয়, তারা কিন্তু এটাকে মেনটেন করতে হয়। তাদের আগে তাদের যে যে সাংসারিক যে খরচা বা লাইফস্টাইলকে নিয়ে যাওয়ার জন্য যে খরচাগুলো, সেই খরচাগুলোকে আগে সেভিংস করে রেখে কিন্তু ফুল টাইম ট্রেডিং এ আসতে হয়। সেজন্য বলা হয় যে ম্যাক্সিমাম সবাই বলে, যারা সাকসেসফুল ট্রেডার হয়, তারা কিন্তু একবারও বলে না যে ভাই তুমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তুমি এসে তুমি ট্রেডিং করো, ফুল টাইম ট্রেডিং করো, একদমই না। ট্রেডিং মানে আপনি চাকরি করতে করতে ট্রেডিং করুন, তাতে কি হলো, আপনার চাকরির প্রফিটটাও আসছে, যে চাকরি যেটা আপনি করছেন, কাজ করছেন, তার স্যালারিটাও আসছে, প্লাস সেখান থেকে আপনি ইনকাম করছেন, আপনার বার্ডেন, আপনার চাপটা কম হবে। আর আপনি যদি মনে করেন আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম, তখন আপনার কি হবে, আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন, যে স্যালারি প্রতি স্যালারি না হলে আপনার প্রফিট না হলে আপনার সংসার চলবে না। এই মেন্টালিটি যেন না হয়, অ্যাডিক্টেড হলে হবে না। যে প্রতি মাসে, আগের মাসে আমি 40% করেছিলাম, আগের মাসে আমি 10% করেছিলাম, 20% করেছিলাম, এ মাসেও আমাকে 10% করতে হবে, নাহলে হবে না। ভাই আসবে না, মার্কেট সবসময় থাকে না, ঠিকঠাক সমানভাবে চলে না, কোনো সময় আপ কোনো সময় ডাউন, এইভাবে মার্কেট চলে। এটাকে মানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে নিজের প্রতি, রাইট? তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা এটা চিন্তা করছে যে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি ট্রেডিং করবো, একদম করবেন না। চাকরি করুন, চাকরি করার সঙ্গে সঙ্গে করুন, গুড অপরচুনিটি, কোথাও যাচ্ছে না মার্কেট, মার্কেট যে জায়গাতে আছে মার্কেট সেখানেই ঠিকঠাক আছে, মার্কেট চলবে, মার্কেট বন্ধ হবে না, অপরচুনিটি আসতেই থাকবে। আপনাকে সেই কোয়ালিটি নিয়ে আসতে হবে, আপনাকে সিস্টেম জেনারেট করতে হবে, তার উপর কাজ করতে হবে, রিস্ক ম্যানেজমেন্টের উপর কাজ করতে হবে, সাইকোলজির উপর কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি করতে পারবেন। সেটা আপনি ফুল টাইম ট্রেডারই হোক, আর আপনি শর্ট টার্ম ট্রেডার হোক, বা পার্ট টাইম ট্রেডারই হোক না কেন, প্যাসিভ ইনকামের জন্যই আপনি চিন্তা করুন না কেন, কিন্তু আপনাকে করতে হবে, রাইট? অতএব প্রফিটের প্রতি অ্যাডিক্টেড হলে হবে না।
নেক্সট যেটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট, যে ট্রেডিং এর থেকে জীবন বেশি মূল্যবান। দেখুন, ট্রেডিং হচ্ছে জীবনের একটা অঙ্গ। যদি আমার কাছে প্রচুর টাকা এলো কিন্তু আমার কাছে সুখ নেই, শান্তি নেই, তা আপনি টাকা নিয়ে করবেনটা কি? একজন সাকসেসফুল ব্যক্তি হয়ে গেল কিন্তু তার পরবর্তীতে সাকসেসটা নেওয়ার পরবর্তীতে সেইটাকে ভোগ করার বা সেই জায়গাটাই নেই সাকসেসটাকে ফিল করবার জায়গায়, সাকসেস হয়ে কি লাভ? টাকা উপার্জন করলাম, লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করলাম, কিন্তু বাড়িতে শান্তিই নেই। আমি বাড়িতে আমার ছেলে মেয়েদের সঙ্গে আমি সময় দিতে পারছি না, সব সময় আমি ট্রেডিং 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 করছি, এখানে কিন্তু হবে না। ট্রেডিংটাকে একটা পার্ট লাইফে, যেমন আমাদের খাওয়াটা একটা পার্ট, ঘুমানোটা একটা পার্ট, ঠিক সেরকম পার্ট হচ্ছে ট্রেডিং। ট্রেডিং মানে আমি নেশার মতন ট্রেডিং করছি, সব সময় সে জায়গাতে করছে, সেটা কিন্তু হবে না। জীবনের থেকে কিন্তু বেশি মূল্য কোথাও নেই। সে ট্রেডিং হোক, সে জবই হোক বা আদার্স হোক, জীবনটা হচ্ছে জীবন। জীবন একবার পেয়েছেন, এনজয় করুন, ঘুরতে যান, ছেলেমেয়েদের সঙ্গে সময় দিন, যেটা উপার্জন করছেন তারটাকে সে জায়গা থেকে একটা লেভেলে নিয়ে যান যাতে আপনি ভালো থাকেন। কারণ আপনার মাইন্ড যদি ঠিকঠাক থাকে, আপনার মেন্টালিটি যদি ঠিকঠাক থাকে, আপনার সাইকোলজি যদি ঠিকঠাক থাকে, তবেই কিন্তু আপনি একটা গুড ট্রেডার হতে পারবেন বা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না, রাইট? তো চলুন, এই যে 8টা স্টেপ বা টিপস দিলাম, এইগুলো কিন্তু আপনারা আপনার ট্রেডিং স্টাইলে বা ট্রেডিং এ আপনি সেটা কাজে লাগাবেন। আমি আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি না বুঝতে অসুবিধা হয়, মানে বুঝে যদি অসুবিধা হয়, সেটা আরেকবার দেখুন, অথবা আপনি কমেন্ট করুন যে কোন জিনিসটা বুঝতে পারেননি বা কোন জিনিসটা বুঝতে পেরেছেন, এবং আপনি আপনার ট্রেডিং এর যে আপনি যারা ট্রেডিং করছেন তাদের সঙ্গে কোন জায়গাটা রিলেট করছে, এই যে কথাগুলো আমি বললাম, কোনটা আপনি করছেন না, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, রাইট? তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি, যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা এবং ধৈর্য হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। পরে একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন, আর সাবস্ক্রাইব করুন। নতুন নতুন এরকম কন্টেন্ট পেতে অবশ্যই বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের প্রথম ভিডিওটা আপনারাই পান, রাইট?